হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুচি আমের আচার। এর জন্য আমি 5টার মতো বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আর আমগুলো ভীষণ টক ছিল। এখানে খুব সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি খোসাসহ। খোসাটাকে ছাড়ানো হয়ে গেছে। এখানে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে পরিষ্কার করে একদম কুচি কুচি করে আমটাকে কেটে নিয়েছি। সাথে মশলাগুলোও রেডি করে নিচ্ছি। কুচি আমের সাথে অবশ্যই আমগুলো একটু বেশি কুচি করে করতে হবে। নিয়ে নিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন, লবণ আর সাথে একটু ফুড কালারটা সুন্দর হওয়ার জন্য। আর দিয়ে দিলাম সরিষা, কালো সরিষা। এখন আমি সুন্দর করে এটাকে আমি সমস্ত মশলাগুলোকে আমি কুচি করা আমের উপর একটু একটু করে সব ঢেলে নিচ্ছি এবং হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি এটাকে মেখে নিব। আর মাখাটা এমনভাবে হতে হবে যাতে প্রত্যেকটা আমের গায়ে যাতে সম্পূর্ণ মশলাটাকে সুন্দরভাবে মিশে যায়। এই জন্য একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে সুন্দর করে মাখাতে হবে। এখন আমার মাখানো শেষ। এখন এটাকে আমি প্লেটে নিয়ে নিব। এই জন্য আমি 2টা স্টিলের প্লেটে সামান্য একটু হাতের সাহায্যে তেল মেখে আমগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এবং আমি আমার যে পরিমাণ আম সেটা 2টা প্লেটে সুন্দর মতন হয়ে গেছে। এখন এটাকে আমি রোদে শুকাতে দিয়ে দিব। আর দেখুন কি সুন্দর রোদে শুকিয়ে একদম ঝুরঝুরে হয়ে গেছে। আপনারা চাইলে হয়তো কেউ পেঁয়াজও অ্যাড করে মশলার সঙ্গে। এখন এটাকে আমি একটু 5 ফোড়ন নিয়ে নিয়েছি পরিমাণ মতো। 3 টেবিল চামচের মতন 5 ফোড়ন হালকা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি শুকনো খোলায়। আর এখন আমি তেলটাকে গরম করে নেব। 1.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম 3টার মতন শুকনো মরিচ। এখন বেশ কিছু দিয়ে দিব রসুন। আমার তো আচারে রসুন খুবই পছন্দ। আপনারা চাইলে পছন্দ মতন রসুনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর ধন্যবাদ এতটা সময় যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম সামান্য লবণ আর একটু সিরকা। আর সিরকা দিলে আপনার আচার কিন্তু দীর্ঘদিন ভালো থাকে। এই জন্য এটাকে আমি সুন্দর করে গরম তেলের সঙ্গে বলক করে নিচ্ছি। আর চুলার আঁচটা কমিয়ে দিয়ে দিলাম 5 ফোড়ন যেটাকে আমি তেলে রেখেছি। এখন এটাকে আমি সুন্দর করে ঠান্ডা হতে দিয়ে দিব। একদম ঠান্ডা হয়ে যাবে ঠিক তখন আমি এটাকে আমের সঙ্গে মিক্সড করব। তো একদম ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝুরি করা আমের আচারগুলো আমি দিয়ে দিচ্ছি একটা বয়মে, কাঁচের বয়মে রেখে দিচ্ছি। এখন অবশ্যই একটা ভালো একটা কাঁচের বয়ম নিতে হবে। আর কাঁচের বয়মে কিন্তু আচার বেশ ভালো থাকে। এখন দিয়ে দিব ঢেলে রাখা তেল আর যে রসুনের যে মশলাটা রেডি করেছি ঠিক সেটা সম্পূর্ণ ঢেলে দিয়েছি। আমার ঢেলে দেওয়ার পরে কিন্তু আমি নেড়ে চেড়ে দিব সুন্দরভাবে ওপর নিচ করে চামচের সাথে নেড়ে চেড়ে দিব। এবং বেশ কিছু আমি কাঁচা তেল ইউজ করব যেটা আমি গরম করা ছাড়াই একদম তেলে এটাকে আমি ডুবিয়ে রাখবো। দেখুন তেলটা একদম ডুবিয়ে রেখেছি। এখন এটাকে আমি প্রায় 7 থেকে 8 দিন অবশ্যই রোদে শুকাবো। তাতে যে কাঁচা ঠান্ডা তেলটা রোদের গরমে খুব ভালোভাবে গরম হয়ে যাবে। আর আচারটা কিন্তু বেশ অনেক দিন ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।